সম্মানিত প্রিয় সুধী মণ্ডলী, আমরা জিলহজ মাসের আজকে প্রথম জুমায় অবস্থান করছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আমল এত সওয়াব যে জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হয়, মাসের বছরের অন্যান্য দিন আমল করলে সেই পরিমাণে সওয়াব দেওয়া হয় না। বলি সুবহানাল্লাহ। এত পরিমাণে সওয়াব। আল্লাহর নবী বিশ্বনবী তিনি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশারি যিল হিজ্জা। আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অন্য প্রত্যেকটা দিনের চাইতে অধিক পরিমাণে উত্তম। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী তারপরে বলছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানা। এই জিলহজ মাসের এর প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের রোজার সমতুল্য। বলি সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, আল্লাহর নবী বলছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রের কিয়ামুল লাইল, রাত্রের ইবাদত, রাত্রের নামাজ লাইলাতুল কদরের সমতুল্য। বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আল্লাহ পাক কি বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর একটি রজনী ইবাদত করবে 1000 মাস ইবাদত করার চাইতে অধিক সওয়াব লাভ করবে। জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত এই রকম সওয়াব। শুধু এইখানে শেষ নয়, আল্লাহর নবী তারপরে বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সিয়ামু সুমু عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوموا يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبل والسنة التي بعد। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আরাফার দিবসের রোজা, আরাফার দিনের রোজা বছর পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছর, আরাফার একটা রোজা, আরাফার দিনের একটা রোজা যে করবে, তার জীবনের পূর্বের এবং পরের মোট 2 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিলহজ মাসের চাঁদ উঠেছে। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 2 তারিখ। অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের এমনও গেছে যে একাধিক প্রথম 9টি রোজা প্রতিদিনই তিনি রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ। যেহেতু 10 জিলহজ তো ঈদ, সেই দিন তো রোজা রাখা কি মাকরুহ না হারাম? হারাম। সেই দিন রোজা রাখা কি হারাম। 9 দিন কেউ একাধারে রোজা রাখতে পারে না, পারলেও অন্তত আপনি এটা করতে পারেন, 3টা রোজা রাখতে পারেন। 3টা রোজা কেমন? আপনি এই সপ্তাহের মধ্যে আমরা একটা সোমবার পাবো। কি বার? আল্লাহর নবী সোমবার পছন্দ করতেন। আর একটা বার পাবো বৃহস্পতিবার। কি বার? আল্লাহর নবী এটা পছন্দ করতেন, রোজা রাখতেন। আপনি সোমবার দিন রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, আর ইয়াউমুল আরাফা, আরাফার দিনে রোজা রাখতে পারেন। আরাফার অর্থ 9 জিলহজ, অর্থাৎ শুক্রবার পড়ছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, অর্থাৎ সোম, বৃহস্পতি এবং শুক্রবার হলো আরাফার দিবস। এই আরাফার দিনে আপনি অন্তত পক্ষে 3টা রোজা রাখতে পারেন। এই রোজার সওয়াব অনেক বেশি। আল্লাহর নবী সর্বশেষ বলেছেন যে নাও পারবে অন্তত পক্ষে ইয়াউমুন আরাফা, আরাফার রোজা, আরাফার দিনে যে রোজাটা রাখবে
সেই রোজাটা রাখলে একটা রোজা তার জীবনের আগের এবং পরের 2 বছরের গুনার কাফারা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর 10 জিলহজ তো আমরা ঈদুল আজহা বা কুরবানি উদযাপন করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর নবী বলেন যে 10 জিলহজ অর্থাৎ কুরবানির দিন, ঈদুল আজহার দিন পশু জবেহ করা, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম ইবাদত আমল আর নাই। তাহলে 10 জিলহজ সবচাইতে বড় আমল হলো কি? কুরবানি করা। কি করা? কুরবানি করা, পশু জবেহ করা। যার কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য হয়, যার কুরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পশু জবেহ করার সঙ্গে সঙ্গে এই পশুর রক্ত জমিনে পড়ার আগে কুরবানি দাতার জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। অন্যথায় যার আমলের মধ্যে ভেজাল থাকবে, পশু জবেহ হবে, রক্ত প্রবাহিত হবে, গোশত খাওয়া হবে, ফ্রিজ লোড হবে, কিন্তু কুরবানির যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে। কথা বলুন ঠিক না বেটি? তাহলে আমাদের কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা একটু জানার এবং আমল করার দরকার আছে না নাই? আমরা কুরবানি করব 10 জিলহজ। এই কুরবানিটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ঠিক না বেটি? পৃথিবীর ইতিহাসে কুরবানির যে নমুনা, যে দৃষ্টান্ত, যে ঘটনা পেশ করেছেন কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানির তাৎপর্য এবং শিক্ষা বোঝার জন্য এর চাইতে আর বড় দৃষ্টান্ত হতে পারে না, বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্যটাকে আমরা আজকে জানবো। শুধু কি গোশত খাওয়া নাকি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে? আমরাও কুরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কুরবানি করেছিলেন।